নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো একটু সেজে গুজে কোথায় বেরোচ্ছি সেটাই দেখাবো। আমার ছেলে হলো ফুটবল খেলে, সেই ফুটবল খেলায় ও একটু চান্স পেয়েছে, ট্রায়াল আছে আজকে। তো সেখানেই যাচ্ছি, ইস্ট বেঙ্গল মাঠে। তো ওখানে যাওয়ার জন্য আমরা এই যে বাইকে উঠে মেট্রো স্টেশনে চলে আসলাম। মেট্রোতে টিকিট কেটে এবার মেট্রোতে উঠে পড়বো। তো মেট্রোতে উঠে তারপরে কোথায় যাব সেটাই দেখতে থাকো। তো এই যে মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোতে উঠে এবার আমরা যাব হলো পার্ক স্ট্রিট। এই যে পার্ক স্ট্রিটে চলে আসলাম। পার্ক স্ট্রিটে এসে নেমে এখন বাইরের দিকে বেরোবো। তো এই যে পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে এসে আমরা এখন ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি করে এখন যাচ্ছি হলো ইস্ট বেঙ্গল মাঠের দিকে। তো এখানে সব আশেপাশটা দেখছিলাম, ভালোই লাগছিলো চারিদিক। তো এই যে আমরা এখন ইস্ট বেঙ্গল মাঠের দিকেই যাচ্ছি। তো বেশি দূর ছিল না, পার্ক স্ট্রিট থেকে একটুখানিই ছিল। যেহেতু প্রথম যাচ্ছি, চিনি না, ওর জন্য আমাদের ট্যাক্সি নিতে হয়েছে। তো এই যে চলে আসলাম ইস্ট বেঙ্গল মাঠের সামনে। তো এই যে গেটের সামনে চলে এসেছি, এখন আমরা ভেতরে যাব। এই যে ইস্ট বেঙ্গল মাঠের গেট। তো প্রচুর বাচ্চা এসেছিলো, অনেক বাচ্চা এসেছিলো, যেহেতু ট্রায়াল আজকে। তো ওর জন্য আমার ছেলের বয়সী সব বাচ্চারাই এসেছিলো। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে একটু বসে ওয়েট করছিলাম যে কখন শুরু হবে ট্রায়াল। তো তারপরে ট্রায়ালে এসে যা হলো আমাদের সাথে সেটাই দেখবে আজকে তোমরা। তো ভাবতে পারিনি যে এত দূরে এসে এরকম হবে। তো এই যে ছেলে এখানে অপেক্ষা করছে যে কখন খেলবে। তো এর জন্য আমরা একটু বসে আছি, বসে গল্প করছি যে সময় হচ্ছে না, সময় অনেক লেট আছে, 2-3 ঘন্টা পরে খেলাবে। তো আমরা একটু আগে এসেছি। তারপরে আমাদের ডাকলো, বললো গ্রাউন্ডে চলো। তো এই গ্রাউন্ডে গিয়ে বসলাম। ফার্স্টে বলছিল এইখানে খেলাবে, তারপরে আবার বলছে যে এখানে হবে না, পাশে একটা মাঠ আছে, ওই পাশের মাঠে যেতে হবে। তো এখান থেকে আমরা আবার ওই পাশের মাঠে যাব। তো এখানে একটু বসে টসে নিয়ে তারপরে আবার পাশের মাঠে গেলাম। তো এত বাচ্চা হয়েছিল, প্রচুর টিম করতে হয়েছিল, প্রায় 20-25টা টিম হয়ে গেছিলো। তো এর জন্য খেলাটাও অনেক লেট হয়েছিল, তার মধ্যে খেলাটাও লেট করে চালু করেছিল, 3:30টার পরে খেলা স্টার্ট করেছিল। তো এর জন্য এখানে আমরা একটু বসে ওয়েট করছিলাম। তারপরে বলল যে না, এই মাঠে হবে না, পাশের মাঠে চলো। তো আমরা পাশের মাঠে চলে গেলাম। তো পাশের মাঠে এসে সব বাচ্চাদের ডাকলো। তো বাচ্চারা গিয়ে সব লাইন দিল। তো তারপরে স্যার কয়েকটা বাচ্চাকে খেলিয়েছে। খেলানোর পর কয়েকটা টিম খেলানোর পরে বলছে হট করে যে আজকে আর সময় হচ্ছে না, সময়ে আমরা খেলাতে পারছি না, তো আপনারা আবার নেক্সট দিন আসুন। তো সবসময় তো আর হয় না যে সব বাচ্চাদের ওখানে দাঁড় করিয়েছে, অনেক টিম হয়েছে লেগেছে। এখানে স্যার বলছে যে আজকে আর খেলাতে পারলাম না। এটার দোষ হলো কোচের। উনি যেহেতু দেখলো এতগুলো টিম, তাহলে ওনার উচিত ছিল যে কম টাইম করে খেলানো। উনি প্রথমে টিমগুলোকে প্রচুর টাইম দিয়ে দিল, পরে এদের আর খেলাতে পারলো না। এবার বলছে শুক্রবার দিন আসুন, আমরা গেছিলাম বুধবার। তো কী হয়, ওইভাবে সবারই তো কাজ থাকে, কর্ম থাকে, ওর জন্য আমরা আর যেতে পারিনি। এর জন্য আমার ছেলে খুব দুঃখ হয়েছে যে সারাদিন এসে বসে থেকে এখন বলছে খেলা হবে না। ওই জন্য আমার ছেলে প্রায় কান্নাই করে দিয়েছিল। তা বললাম চল, কিছু করার নেই, এখন এনাদের হাতে সব কিছু। তো এই যে এখন আমরা বেরিয়ে চলে আসলাম। তো প্রচুর গার্জেনই ঝামেলা করেছিল যে এরকম করে হয় না, প্রত্যেকটা বাচ্চারই তো একটা আশা থাকে এখানে এসে ট্রায়াল দেবে, তা আপনি এরকম করলেন, এটা তো উচিত হয়নি। ওনার কোচের সাথে অনেক ঝামেলাও করেছে প্রত্যেকটা গার্জেন। তো আমরা আর বেরিয়ে চলে আসলাম। এসে পাশেই হলো আমাদের কলকাতার ইডেন। তো সামনে এসে যাব না, এটা তো হয় না। তো বললাম চলো, হাতে যখন সময় আছে তাহলে চলো ইডেনে একটু ঢুকে খেলা দেখে আসি। তো টিকিট কাটতে হয়নি, ফ্রি টিকিটই ছিল। তো ওর জন্য একটু ভেতরে গেলাম। ওখানেরই টিমদেরই খেলা হচ্ছিল। তো গিয়ে আবার ভেতরে বসে একটু কিছুক্ষণ খেলা দেখে আসলাম। তো আমি কোনোদিনও কলকাতা ইডেনে আসিনি, এই ফার্স্ট আমরা এখন আসলাম। আমার হাজব্যান্ড এসেছিলো, আমি আর আমার ছেলে এই ফার্স্ট আসছি।
তো ওখানে ছেলে এসে একটু মনটা ফ্রেশ হয়েছিল যে ঠিক আছে এখানে খেলা দেখতে পাচ্ছি। তো এখানে খেলা হচ্ছিল, খেলা দেখছিলাম, খেলা ভালোই লাগছিল। আর মাঠটা এত সুন্দর লাগছিল, ফার্স্ট এরকম সামনের থেকে দেখলাম, খুব ভালো লেগেছে আমার। তো ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম। এই যে পুরো গ্রাউন্ডটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এখানে খেলা স্টার্ট হয়ে গেছে। তো কী দুটো টিম ছিল, আমি ঠিক টিমগুলোর নাম বলতে পারছি না। তো ওদেরই খেলা হচ্ছিল, দেখছিলাম, দেখে খেলা দেখে টেকে আমরা কিছুক্ষণ বসলাম, বসে একটু খেলা দেখে তারপরে আমরা বাড়ির দিকে ফিরেছি। তো মাঠটা এত ভালো লাগছে, এতদিন টিভিতে দেখেছি, সামনে দেখলাম, খুব ভালো লেগেছে। তো কে কে ইডেনে গেছো খেলা দেখতে একটু কমেন্টে জানিও, ভালো লাগবে শুনে। তো এখানে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান থেকেও বেরিয়ে বাড়ির দিকে রওনা দিই। তো তারপরে আমরা বাড়ি চলে আসি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।